আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। ইরানের চলমান সামরিক অভিযানে সহায়তার জন্য আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দ্রুত মোতায়েনযোগ্য একটি বিশেষ কমব্যাট ব্রিগেড পাঠানোর পরিকল্পনা বিবেচনা করছে। সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, আর্মির ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের প্রায় ৩,০০০ সদস্যের একটি ব্রিগেড, যাকে ইমিডিয়েট রেসপন্স ফোর্স বলা হয়, এই মিশনে ব্যবহার করা হতে পারে, যারা মাত্র ১৮ ঘন্টার মধ্যে বিশ্বের যে কোনো স্থানে পৌঁছাতে সক্ষম। তবে এখনও এই বিষয়ে কোনো চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়নি। পেন্টাগন ও আমেরিকার সেন্ট্রাল কমান্ড আনুষ্ঠানিকভাবে নীরব থাকলেও কর্মকর্তারা বলছেন, এটি সম্ভাব্য পরিস্থিতির জন্য আগাম প্রস্তুতি, যা যুদ্ধের বিস্তৃতি বিবেচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের খার্ক দ্বীপ, যা দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র। এই দ্বীপ দখল করতে পারলে ইরানের অর্থনীতি ও জ্বালানি সরবরাহে বড় ধাক্কা দেওয়া সম্ভব বলে মনে করছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদন দিলে দ্রুত আক্রমণ চালানোর জন্যই এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে আরেকটি বিকল্প হিসেবে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের প্রায় ২৫০০ সদস্যের একটি বাহিনী ব্যবহারের কথাও বিবেচনায় রয়েছে। এই মেরিন বাহিনী ইতিমধ্যেই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে এবং প্রাথমিক আক্রমণে তাদের ব্যবহার করা হতে পারে। সাম্প্রতিক বিমান হামলায় খার্ক দ্বীপের বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রথম ধাপে মেরিন বাহিনী মোতায়েনের সম্ভাবনাই বেশি বলে মনে করছেন বর্তমান ও সাবেক সামরিক কর্মকর্তারা। তাদের প্রকৌশল ইউনিট দ্রুত বিমান ঘাঁটি মেরামত করতে পারবে, যাতে পরবর্তীতে বিমান বাহিনী C-130 পরিবহন বিমানের মাধ্যমে সরঞ্জাম, অস্ত্র ও অতিরিক্ত সেনা পাঠাতে পারে। এই পরিকল্পনায় একটি ধাপে ধাপে সামরিক কৌশল দেখা যাচ্ছে। প্রথমে মেরিন বাহিনী দ্বীপে প্রবেশ করে অবকাঠামো সচল করবে। এরপর ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের প্যারাট্রুপাররা এসে তাদের সহায়তা করবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে। প্যারাট্রুপারদের সবচেয়ে বড় সুবিধা হলো দ্রুত মোতায়েনের ক্ষমতা, তবে তারা ভারী সাঁজোয়া যান বা বড় প্রতিরক্ষা সরঞ্জাম সঙ্গে আনতে পারে না, যা পাল্টা হামলার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে। অন্যদিকে মেরিন বাহিনী দ্রুত আক্রমণ চালাতে দক্ষ হলেও দীর্ঘমেয়াদে অবস্থান ধরে রাখার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। তাই পরবর্তী সময়ে এয়ারবোর্ন বাহিনী তাদের দায়িত্ব নিতে পারে, যাতে দীর্ঘ সময় ধরে নিয়ন্ত্রণ বজায় রাখা যায়। এই ক্রমবর্ধমান জটিল যুদ্ধ পরিস্থিতিতে সমন্বয় ও পরিকল্পনা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এজন্য ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের সদর দপ্তরের একটি অংশ মোতায়েনের কথা ভাবা হচ্ছে, যা পুরো অপারেশনের পরিকল্পনা, যোগাযোগ ও সমন্বয় পরিচালনা করবে। এই প্রস্তুতির অংশ হিসেবে মার্চের শুরুতে একটি বড় সামরিক মহড়ায় অংশ নেওয়ার পরিকল্পনা বাতিল করা হয়, যাতে ডিভিশনের কমান্ড ইউনিট দ্রুত মোতায়েনের জন্য প্রস্তুত থাকতে পারে। সামরিক কর্মকর্তাদের মতে, যুদ্ধ পরিস্থিতি দ্রুত বদলে যাওয়ায় এই ধরনের প্রস্তুতি জরুরি হয়ে উঠেছে। ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের ইমিডিয়েট রেসপন্স ফোর্স অতীতেও একাধিকবার দ্রুত মোতায়েন হয়েছে। ২০২০ সালে মধ্যপ্রাচ্যে, ২০২১ সালে আফগানিস্তানে এবং ২০২২ সালে ইউক্রেন সংকটের সময় ইউরোপে। ফলে এই বাহিনীকে সবচেয়ে দ্রুত প্রতিক্রিয়াশীল ইউনিটগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের পরিকল্পনা দেখাচ্ছে যে আমেরিকা শুধু আকাশ হামলার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইছে না, বরং প্রয়োজন হলে স্থল অভিযানেও যেতে প্রস্তুত। তবে এর সঙ্গে ঝুঁকিও রয়েছে, কারণ ইরানের পাল্টা হামলা আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে যদিও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবুও পেন্টাগনের এই প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে যে ইরান যুদ্ধ একটি নতুন ও আরও জটিল পর্যায়ে প্রবেশ করতে পারে, যেখানে দ্রুত মোতায়েনযোগ্য স্থলবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।